চট্টগ্রাম মহানগরীতে চলমান ওয়াসার গ্রুপগুলো যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভোরে কাজ করার সময় মাটি চাপায় নিহত হন 2 শ্রমিক। এই ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানে গাফিলতি নিয়ে প্রশ্ন উঠলেও মৃত্যুর দায় নিতে নারাজ ওয়াসা। এদিকে 2 শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর করেছে। এই সময় 8 জনকে আটক করে পুলিশ। ভোর 4টা আগ্রাবাদ এক্সেস রোড এলাকা। চারপাশে নীরবতা আর তা ভেঙে জীবিকার তাগিদে কাজে নেমেছিলেন কয়েকজন শ্রমিক। চট্টগ্রাম ওয়াসার একটি প্রকল্পে কাজ করার সময় হঠাৎ ধসে পড়ে মাটি চাপা পড়েন 4 শ্রমিক। আতঙ্ক আর চিৎকারে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। 12 থেকে 15 ফিট নিচে গভীরতার কাজ করতেছে, ঠিক আছে। এখানে কোনো সেফটি নাই, ইঞ্জিনিয়ার নাই, কোনো নিয়ম শৃঙ্খলা নাই। 5টা 20 দিকে এখানে আসছি, আসার পরে দেখলাম যে অলরেডি ডেড। লাশ কিভাবে বাড়ি নেওয়া যায় এটা আপনার আলোচনা করতেছিলাম। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তুষার ও রাকিব নামে 2 জনকে মৃত ঘোষণা করেন। আহত সাগর ও ইরশাদকে ভর্তি করানো হয় ক্যাজুয়ালিটি ওয়ার্ডে। তো আমার লোক যখন চাপা বসে আমি ঘুম থেকে উঠে চলে গেছি 2টার দিকে 3টার দিকে, যাই দেখি যে মারি চাপা। দীর্ঘক্ষণ মারি খনন করার পরে পাওয়া যাওয়ার 4 জন, 2 জনকে ভর্তি করেছে, মোটামুটি সুস্থ আছে, আর 2 জন স্পটে মারা গেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায় শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে আটক করা হয় 8 জনকে। ওখানে কাজ করতেছিল 2 জন লাভার নাকি স্পট ডেথ হয়েছিল, তো এগুলোকে এখানে আনছিল। ওদের একজন নাকি বলতেছে মারা গেছে, কি হয়েছে। ডাক্তাররা যেখানে বসে ইমার্জেন্সি রুমে গাছতলা সব ভেঙে ফেলছে। এখন এদেরকে আমরা অ্যারেস্ট নিয়ে থানায় পাঠিয়ে দিব, ওখান থেকে জেলে চালান দিব। ঘটনার কারণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। একই সঙ্গে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস ওয়াসার। কেন ঘটলো সেটা আমরা ইনকোয়ারি হওয়ার পরে আমরা এটা বলতে পারবো। আমাদের ওয়াসার পক্ষ থেকে কিন্তু চেষ্টা থাকবে এটাই যে ওই লেবারের যে ফ্যামিলি আছে ঠিকাদার যাতে তাদেরকে যথাযথভাবে সহায়তাটা দেয়। নিহতরা চট্টগ্রাম ওয়াসার প্রকল্প বাস্তবায়নকারী চীনা হাইড্রো কোম্পানির কর্মচারী। তাদের বাড়ি ভোলা ও রাজশাহীতে। ডিবিসি নিউজ ডেস্ক।